আমি যেটা বলতে চাইছি, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তানের মা হতে পারে না, এটা জানেন? ওই যে জবান মায়ের থেকে জেনে নেবে। সত্যি কি জানেন না? জানেন? জানেন না? রাধে, এটা ভালো করে শুনে নিন। আমরা প্রত্যেকে একটা ভুল সিদ্ধান্তে পৌঁছে যাই। কি? সবাই একটা কথা প্রায় বলি, খালি হাতে এসেছি খালি হাতে। সত্যি 100% মিথ্যা, 100 মিথ্যা। প্রমাণ দিচ্ছি আমি। ও মায়েরা, তোমরা একটু আমাকে সাপোর্ট করে দিলে আমি প্রমাণটা জিতে যাব। বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? মুঠো মানে মাল আছে ভেতরে। তিনটে জিনিস নিয়ে আপনাকে যেতে হবে, আর দুটো জিনিস নিয়ে আপনাকে ফিরে আসতে হবে। ভালো করে শুনে নিন। কি কি তিনটে জিনিস নিয়ে যাবেন? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। বুঝে নেওয়া গেল? দুটো জিনিস নিয়ে আপনাকে ফিরতে হবে, সুকৃতি আর কর্মফল। পাপ পুণ্য ওখানেই খারিজ হবে। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 নম্বরে গিয়ে ভবনদী। যত মহাপাপ থাক আপনি পার হয়ে যাবেন। ওপারে যাবার পর ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিক বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিক 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্যে। বুঝে নেওয়া গেল? এইবার ওপারে যখন গেলেন শাস্তি পেলেন, পাওয়ার পরে শেষ না। যখন আসামি জেল খাটতে যায়, মোবাইল, ঘড়ি, টাকা কোথায় জমা দিয়ে যায়? জমা রেখে যেতে হয় না? ফেরার সময় তো আবার ফেরত নিতে হবে। কর্মফল, সুকৃতি। দুটো ফেরত নিয়ে আসতে হবে। এটা কোথা থেকে বলছি? হিন্দু ধর্ম সর্বস্ব, মৃত্যুর পরে রহস্য। আপনাকে নিয়ে ফিরতে হবে। এইবার বলি, আগের শাস্তি পেলেন মানে শেষ নয়, আগের কর্ম অনুসারে একটা জন্ম পাবেন। বলবো 2-5টা কোন কর্ম করলে কোন জন্ম হবে বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, সুগন্ধি তেল যে বা অপহরণ করে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এইগুলো ভালোগুলো বললাম, এবার খারাপ বেরোবে। বলবো কি? বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া লাগায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া লাগায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যে বা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 10 জন্ম ধরে।
গিরগিটি হতে হয় 10 জনম ধরে। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায় নিশ্চয় জানিবে হুনু বাঁদর জন্ম পায়। নিশ্চয় জানিবে হুনু বাঁদর জন্ম পায়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, বিড়াল জন্ম তারা পায় বারে বারে। বিড়ালি জন্ম তারা পায় বারে বারে। এর পরেরটা বললে একটু গায়ে বাঁধতে পারে, বলবো? জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যেরে দেখায় নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। বুঝলেন না? না শতং পাপে পদং নাস্তি, সহস্র পাকো বর্ধকা, অযুতাৎ বধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষুঘাতক, বাণগডি নিসন্তান, অষ্টমে বজ্রাঘাতক, अपारे कुष्ठ में बचा, ब्रह्म नारद रत्नाकरो संगवाद। কোথা থেকে বললাম? হ্যাঁ, একদম সঙ্গে সঙ্গে গ্রন্থের নাম বলবো। ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে। বুঝে নেওয়া গেল? বুঝতে পারেন? বাংলা করে বলি, শতং পাপে পদং নাস্তি, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। মনে রেখো ভয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। সেন্টারের একদিক লক করে দেবে। হাসি নয়, হচ্ছে না পাড়ায়? কোথাও কিছু নেই, এক সাইড সেফ। কেন? 100 পাপ পূর্ণ হলে কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলাম না। মন্দিরে, ঠাকুরের মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লাগলো, প্রণাম জ্বালালাম না। হরিবাসরে গিয়ে ঠাকুরের দিকে ঠ্যাং মিলে দিয়ে বসলাম। ওরে রসনা, পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না। ওরে রসনা, পাপ করলে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই। তার প্রমাণ, অত ভদ্রলোক, অত ভালো মানুষ বাবা পৃথিবীতে কেউ ছিল? গঙ্গাপুত্র ভীষ্মের মতো পৃথিবীতে কেউ ছিল না। 12 জনমাগের পাপের জন্য কি হলো? 54 দিন সরসজ্জায় থাকতে হলো। আর তুমি আমি তো দুধ চাই। তাহলে বুঝে নিলে 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী পুরুষ দুজনেই শুনে রাখো, 5টা পাপের সঙ্গে নিজেকে কোনোদিন জড়িও না। এখন বললে অনেকে রাগ করবে, বলবো কি? বলবো 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, ভালো করে শুনে নাও। 1 ঘন্টা পর থেকে তোমার ভেতরেই যন্ত্রণা শুরু হবে। বলতে বলছো, আমি বলে দিচ্ছি, কিন্তু এরকম বহু মানুষ আছে তো ভেতরে এক্ষুনি একটু পর থেকে যন্ত্রণা শুরু হবে। তাহলে এবার আমি কি করব? আমি যে করেছিলাম এবার কি করব? আমি যে করেছিলাম এবার কি করব? আবার 2 দিন না যেতে যেতে আমাকে ফোন করে, দাদা এটা শুনেছিলাম কিন্তু কি করবো বলুন তো। 1 ভ্রূণ নষ্ট করা, 2 গর্ভপাত করানো, 3 কোনো শিশুকে কোনো অবস্থায় বিষ প্রয়োগ করা,
4 শিশুকে গলা টিপে হত্যা করা, 5 শিশুকে নাকে খাবার শুকে খেতে দেওয়া। বুঝে নেওয়া গেল 5 কটি পাপ করিলে নিঃসন্তান রয়, 8 কটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কুষ্ঠ ব্যাধি ধরে। আইন আছে, ফাঁক নেই, ফাঁকটা বলা যাবে না, ফাঁকটাই বলতে হবে না। এই ফাঁক কি আছে? ধরুন এরকম পাপ আসতে, এরকম পাপ তো অনেকে করে ফেলেছে এক সময়, করেননি? উদ্ধার কি করে হবে? কিছুতেই নারদ ব্রহ্মা বলবে না, অনেক করে রত্নাকর কান্নাকাটি করার পর তখন তাকে বললেন, কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ভগবান, এই ভগবান কথার অর্থ কি? হিন্দু সনাতন ধর্মে কোথায় কম দেখুন। তুমি কি কোন জাতি? আমি হিন্দু। বলো তো হিন্দু কাকে বলে? বলতে পারবে না। আচ্ছা তোমাদের ইষ্টদেবকে ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা শ্রীকৃষ্ণ অনেক পরে ভগবান কথার অর্থ কি বলো? কোথায় গলদটা দেখুন, কালচার নেই তো। আবার যদিও হরিবাসরে আসবে পম্পার মায়ের সঙ্গে গল্প করে করে সময় কাটাবে, শুনবেও নি, শুনবেও নি, কেউ যদি শোনে তাকে শুনতেও দেব। খুব সংক্ষেপে বলে দিই অর্থ। ভ, ভ মানে ভূমি, ভূমি মানে কি? পৃথিবী বা মাটি। গ, গগন, গগন মানে আকাশ। বা, বাতাস। আকার, দন্তের ন, কি দাঁড়াচ্ছে? ভূমি, আকাশ, বাতাস, জল। বুঝে নেওয়া যাচ্ছে না? এখনো বোঝা যাচ্ছে না। যার একটা দেহের মধ্যে পঞ্চভূত পঞ্চতত্ত্ব বিরাজমান, তিনি হলেন ভগবান। এটাই বোঝাতে চাইলেন। আর যদি ভগবানের তাৎপর্য জানতে হয় তাহলে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীও বৈরাগ্যং 6 গুণাত্রিতমানং ভগবান সমাপ্পতে। ঐশ্বর্যমান, সারা ভুবনের মালিক, বীর্যবান, শ্রীমান, বৈরাগ্যবান, জ্ঞানবান, 64 গুণের অধিকারী। তাই ভগবান তিনি কে? এ লর্ড কৃষ্ণ। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মুরন্তি চ যুগে যুগে। মানে বুঝলে না? যারা মূঢ়, মূঢ়, মূঢ় মানে এই মূঢ় কাকে বলে? মূর্খ নয়, মূর্খ মানে তো বোকা, আর মূঢ় মানে হচ্ছে জ্ঞান পাপী, সব জানে কিচ্ছু জানে। এরা সব বোঝে, ভাব এমন করবে যেন কিচ্ছু। এর কাছে কালীও ভগবান, দুর্গাও ভগবান, শিবও ভগবান, এরাও ভগবান। ভালো করে শুনে নাও। তুমি যদি কালী ঠাকুরের ভক্ত, তো তুমি কালীর কাছে গিয়ে 5 মিনিট কাঁদবে, তোমার কালী এসে তোমার জন্য 2.5 মিনিট কাঁদবে কৃষ্ণের কাছে। কৃষ্ণের থেকে চেয়ে নিয়ে গিয়ে তুমি যেটা চাইবে সেটা দেবে। ডাইরেক্ট কিচ্ছু নেই ওনাদের কাছে। আমি শাস্ত্র পড়ে বলছি। হ্যাঁ গো, যত দেবদেবী আছে
একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জয়ছে না যায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। এইবার বুঝে নাও আস্তে, সেই ভগবান। ও চাপার মা আস্তে, একজন কোটিপতি লোক যদি একটা ফুচকাওয়ালার কাছে দাঁড়িয়ে বলে, ভাই তোর একটা ফুচকা দে না খাই, কিরম শুনতে লাগবে? ভালো লাগবে? সে তো চমকে যাবে, শালা কোটিপতি লোক আমাকে ফুচকা চেয়ে খাচ্ছে। ঠিক তেমনি ভগবান কৃষ্ণচন্দ্র গিয়ে ফলহারিণীর কাছে হাত পেতে বলছে, একটা ফল দেবে? কি গো, ও বড় মা, বড় মা একটা ফল দাও না। কেন? এইবার চলুন শুনে নি কে ওই ভদ্র মহিলা যার কাছে ভগবান ফল ভিক্ষা চাইছে। কি অল্প ভাগ্যের কথা! কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা নীতি নীতি কিরোদের কুলে সাধনা করে যার দেখা পায় না, সে কিনা সামান্য ফলবালির কাছে গিয়ে ফল চাইছে। টাকা থাকলে আপনি ধনী হতে পারবেন, টাকা থাকলে পাড়ার লোকে সম্মান দেবে, টাকা থাকলে 5 জনের একজন কোনো অনুষ্ঠানে গিয়ে ভালো চেয়ারে বসতে দেবে, কিন্তু ভগবানের কাছে আপনি সম্মান পাবেন না। হবে কি? অর্থ প্রাচুর্য থাকতে পারে আপনার, কিন্তু হ্যাঁ ও মা একজনকে 16 আনা দেবে না তো। ভগবানকে যার জন্য বলা হয়, আস্তে ছোট কথা, চতুরের শিরোমণি, আমাকে 16 আনা দেবে কেন? তাহলে শুনুন একটা মজার কথা বলি, একটুখানি বলবো, একটা প্যারাগ্রাফ। একটা কাক দেখতে খুব সুন্দর না? কাককে দেখতে সুন্দর না? যাই হোক, মা বলছে কাককে দেখতে সুন্দর না, আমার তো ভালোই লাগে। একটা কাক কা কা করে, তাই দেখতে দেখতে কাকটা একদিন সাগরের ধারে গেছে। তা সাগরের ঢেউ হচ্ছে, তো ওই ঢেউ যখন স্থিতি হয়ে গেছে, কাক নিজের ছবিটা দেখছিস আমাকে কেমন দেখতে। কাক উড়ে উড়ে যাচ্ছে, এই সময় একটা কোকিল মধুর স্বরে গান গাইছে। কাক গিয়ে কোকিলের পাশে গিয়ে বললে, কোকিল ভাই তোমার কণ্ঠ আমায় পাগল করে টেনে আনলো তোমার কাছে। কোকিল বলে, কাক দুঃখ করো না, ভগবান হয়তো তোমাকে রূপও দেয়নি, কণ্ঠও দেয়নি, দেখো আমাকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপটা কেড়ে নিয়েছে। আমার থেকেও সুন্দর আছে ওই বক বসে আছে, দেখো। কাক এবার বগের কাছে এলো, বক ভাই কি তোমাকে দেখতে কি সুন্দর। বলে, দূর আমার তো কণ্ঠ নেই। দেখতে সুন্দর করেছে, দেখা ধুয়ে কি জল খাবো? আমার থেকেও সুন্দর একজন আছে। কে? চলে যাও বৃন্দাবনে, গিয়ে দেখবে ময়ূর আছে সবার থেকে দেখতে সুন্দর। এইবার চলুন, কাক আসছে বৃন্দাবনে, ময়ূর তো বসেছিল। কাক এসে পাশে বসে বলছে, ময়ূর ভাই তোকে কি দেখতে করেছে ভগবান? বলে, ওটাই তো আমার জীবনের সব থেকে ক্ষতি করে দিল। কেন? বলে, তোরা নির্বিবাদে যেখানে সেখানে যাবি, আমি গেলেই ধরে নেবে। আমার রূপটাই আমার জীবনের কাল। যেমন রূপ দিয়েছে, কণ্ঠ কেড়ে নিয়েছে, কা কা কর করে। আমার কণ্ঠ নাই, রূপ দিয়েছে। তাহলে ভগবান একজনকে 16 আনা দেবে না। রাজা চন্দ্রকান্তের প্রতিপত্তি বিশাল, কয়েকশো কোটি একর জায়গার মালিক, কয়েকশো কোটি টাকার মালিক, কিন্তু এক জায়গায় ভগবান মেরে দিয়েছে। কোথায়? সব দিয়েছে কিন্তু একটা সন্তান দেয়নি। শালা মরে গেলে যে পিণ্ডিটা দেবে। কি সংসার করেছো? তো সংসার করনি? করেছো কিসের জন্যে? সংসার করেছো কিসের জন্যে? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা,
পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে শালা পিণ্ডিটা তো দেবে। পুত্রাং পিণ্ডং প্রয়োজন। এইবার বলি, সংসারে যদি ছেলে মেয়ে না থাকে, প্রত্যেক দিন স্বামী স্ত্রীর মধ্যে শুরু। আজকে তোমার জন্যই তো সন্তান হয়নি। এ বলে তুমি আর বলোনি, বলোনি, তোমার দোষে হয়নি। এ দেয় ওর দোষ, ও দেয়, তাই তো। ও মাইরা, এটা আপনারা জানেন তো? কি জানো? হ্যাঁ, ঘাড় নাড়লে? আরে আমার কথাটা শুনে ঘাড় নাড়লো, এটা জানেন তো? ঘাড় নেড়ে। এরপর কি বলবো সেটা আর জানেনি। বলছি, হেমকান্তা, রাজা চন্দ্রকান্তের স্ত্রীর নাম ছিল হেমকান্তা দেবী। হেমকান্তা, বলুন মহারাজ। আমাদের তো ছেলে মেয়ে কেউ নেই, এত সম্পত্তি, কদিন পরে তো দুজনেই পটাশ। তা আমি বলছি, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি একটা যজ্ঞ করতে চাই। এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে আমি তাই দেবো। কি হবে রেখে? বরঞ্চ আমার রাজ্যে আমি কোনো গরিব প্রজা রাখবো না। তাহলে কি হবে? আসতে আমি মারা গেলে ওরা আমার ব্যবস্থা করে দেবে। কি বেশ, তোমার ইচ্ছা যখন। না না, তোমার কি ইচ্ছা নেই? ইচ্ছা আছে, ভালো কথা, তাই হোক। মন্ত্রী, ঢাডরা দিয়ে দাও। এইবার মজা দেখুন খালি। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাডরা পড়ে গেল। ওমা, যে মধ্যবিত্ত সেও সেদিন গরিব সাজবে। কি সাজবে না? বলবো নি, বর্তমান কলিযুগ। হ্যাঁ, বর্তমান কলিযুগ। যার তিনতলা তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। মাফ করবেন যদিও বলা ঠিক নয় এখানে বলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল যে মানে মধ্যবিত্ত সে ওই দিন ছেঁড়া জামা প্যান্ট পরে বেরিয়ে পড়েছে। দান নিতে হবে বাবা। না না, আপনি হাসছেন কেন? ধনী ব্যক্তি কি ছেঁড়া জামা প্যান্ট পরে না? কোটি টাকার মালিক ছেঁড়া জামা প্যান্ট পরতে হবে কোন দিন? যখন অদ্বৈত আচার্য বলছে, প্রভু তুমি কবে আসবে? বলছে, সারা পৃথিবীর মানুষের যেদিন দৈন দশা সেদিন আমি পৃথিবীতে নামব। দোল পূর্ণিমার দিন। শালা যার ঘরে যত জামা কাপড় থাক, কই গো গিন্নি একটা ছেঁড়া জামা দাও, তাই না? বেরোতে হবে। হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুরু হলো দানব্রত যজ্ঞ। যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারি মন। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারি মন। মহাদাতা সেজেছে রাজন, রজত কান চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি। যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় তারে তারে সব করিল
সেজেছে রাজন বুঝবো যারে মহাদাতা সেজেছে রাজন। বলো তুমি তো বৃদ্ধ পূজা, কি নেবে, কি চাই তোমার বলো? ও বাবরে, একাই সব নেবে? সোনা, এটা চিনি, দানাটা কি বীজ টিজ চাইছো নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মন্ত্রী একে 2 বস্তা সোনা 1 বস্তা মুক্ত দিয়ে দাও, ঘর করবে। বাবাজি আপনি কি নেবেন? হ্যাঁ বেশ, ওকে ভালো দেখে একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। তুমি কি নেবে? আমার খাবার দাবার হলেই হবে। এ তো খাওয়া ছাড়া কিচ্ছু জানে না। ওকে অন্তত যেন এই জন্মে যতদিন বেঁচে থাকবে যা খাবার লাগবে ওকে দিয়ে দাও। তোমার কি চাই? রাজামশাই আমাকে বস্ত্র দিন। বস্ত্র নেবে? মন্ত্রী ওকে 2 গাড়ি বস্ত্র দাও। তোমার কি নেবে? পাশেই বসেছিল এক বৃদ্ধ, বললে রাজামশাই আমাকে দেবেন না? হ্যাঁ নিশ্চয়ই দেবো। তুমি কি নেবে? আমাকে বেশি কিছু নয়, 10 বিঘে জমি 2টো হালের গরু দিলেই আমি খুশি। রাজা বলে বুড়ো বয়সে তুমি হাল করে খাবে? হ্যাঁ মহারাজ, ওর মতো সুগার কিছু নেই। শালা বাড়িতে থাকলেই বউ শুধু খ্যাচ 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 করে। মাটি চলে যাব, 1 ঘা করে মারবো গরু, এ মাথা থেকে ও মাথা, খালি ঘুরবো খালি ঘুরবো। রাজা বলে তোমার বুদ্ধিটা ভালো। বেশ মন্ত্রী একে একদম ভালো জমির ধারে নিয়ে যাও, হাতে একটা শুলো দিয়ে দাও। শুলো মানে বোঝেন তো, বাঁশের গোঁজ। ওর যতখানি প্রয়োজন ও গিয়ে পুঁতে দিয়ে আসুক। মন্ত্রী তো ঘোড়ায় যাচ্ছে, ও পাটি তো পায়ে হেঁটে যাচ্ছে। 10 বিঘে, 20 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে মন্ত্রী তবু বলছে 20 বিঘে হয়ে গেল, আর কি দরকার? বলছে তোমার কি? রাজা তো বলেছে যতটা দরকার নেবে। লোভে পাপ আর পাপে মৃত্যু। 35 বিঘের মাথায় গিয়ে শুলো হাতে ধরেই পড়ে। মন্ত্রী তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমেছে, ও ভাই ওটো, শুলো পোঁতো, ও ভাই ওটো, শুলো পোঁতো আর পোঁতো। ভাই নিজেই পুঁতা হয়ে গেছে। ও পার্টি এপার বাংলা ছেড়ে চলে গেছে। মন্ত্রী তাড়াতাড়ি করে ফিরে আসছে। জমিদার জিজ্ঞেস করছে চন্দ্রকান্ত, মন্ত্রী জমি দিয়েছ? বলে মহারাজ কি বলবো, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা, আমি 2টো প্রশ্ন আপনাদের করব, যদি কেউ বলতে পারেন। আস্তে, আপনার এই ঘরের দরজাটা কবে খুলেছে বলতে পারবেন? আস্তে আস্তে কি বলছে বলো। ও যেদিন বাইরে আসার পর খুলেছে দরজা, তার আগে বন্ধ ছিল? তোমার মাকে জিজ্ঞেস করো যে আমি কি চোখ জোড়া অবস্থায় বেরিয়েছিলাম না পিটপিট করে দেখতে দেখতে বেরিয়েছিলাম? কি গো, বাইরে আসার পর চোখ খোলে না পেটে চোখ খোলার পর বাইরে আসে? কি হলো, একটু ভুল হয়ে গেল না? এখন ঘাড় নাড়ছে। আরে পেটের ভেতর চোখ খোলার পর তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে।
তাহলে ভেতরে খুলেছে, অতএব ডেট বলা যাবে না, দরজা খোলার ডেট কেউ বলতে পারবে না। আচ্ছা ওটা বাদ দিয়ে দাও, বন্ধ কবে হবে সেটা বলবে। আরে ওটা ভেতরে হয়েছিল, ওটা না হয় বলতে পারবে না, বাইরেরটা তো বলতে পারবে, বন্ধটা কবে হবে সেটা বল। আমি লিখে রাখ, পারবে না। কেন পারবো না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই নিতাই জমির মালিক গৌর হরি নই। হরি। আমি তো এই জমির মালিক নই। মন্ত্রী সবাই দান পেয়েছে? হ্যাঁ মহারাজ। তাহলে এবার দানব্রত যজ্ঞ আমি শেষ করব। সকাল থেকে জল খাইনি, আর পাচ্ছি নি। রাজা গঙ্গার জল আর তুলসী পাতা হাতে নিয়েছে। মন্ত্রী বললেন দাঁড়ান মহারাজ। কি? একবার আপনি নিজে জিজ্ঞেস করে নিন কেউ আর বাকি আছেনি। রাজা গঙ্গা জল তুলসী পাতা হাতে নিয়ে তবু একবার শেষবারের মতো জানতে চাইলেন, কি গো আজ সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে এখনো পর্যন্ত আর কেউ কি বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ, এক্ষুনি আপনার সামনে আসছি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, ও কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দানে করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। দূর থেকে দেখে বুঝতে পারেনি, যখন কাছে এসছে নারদকে দেখলো রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মন্ত্রী দূর হয়ে যা সম্মুখ হতে। পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁডরা দিয়েছিল বলে আমি এসেছি, নাহলে আমি আসতাম না। যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, তাই আমি এসেছি। বেশ, আপনি যখন বলছেন আমি চলে যাচ্ছি। রাজা চন্দ্রকান্ত বলে, তোর এত বড় স্পর্ধা, রাজা চন্দ্রকান্তের কাছে দান চাস কেন? আমি কি অন্যায় করেছি? তুই দাসীর পুত্র, পেশনির কুমার। শুনে রাখ, এ জগতে যার জন্মকর্মের ঠিক নাই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। এতক্ষণ অবনত মস্তকে নারদ মুনি সব কথা শুনছিল। এইবার মাথাটা তুলে বললেন, শুনুন মহারাজ, লোকের মুখে শুনতাম আপনি নাকি খুব ধার্মিক রাজা। আজকে আপনার ধর্মের পরিচয়টা আমি পেলাম। ছি, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে শুধু একটা কথা বলে যাই, 80 মণ দুধে আপনি 1 ফোঁটা গোচনা দিলেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে দান করলেন, সেই দান সব আপনার পাপে পরিণত হলো। আর যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন,
আগত জনমে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরেই জন্ম নিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা নারী পারে পুরুষকে বাঁচাতে, একটা নারী পারে পুরুষকে মারতে। এরা স্বর্গও দেখাতে পারে, আবার নরকেও ডুবাতে পারে। দূর থেকে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী কথাটা শুনেছে। ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করো। ওঠো মা, ওঠো, আমার চরণ ছেড়ে ওঠো মা। মুনিবর, আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, আর এটাও জানি বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না। কিন্তু হে মুনিবর, আমি নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করব, তাতে কোনো কষ্ট আমার নেই। শুধু আপনি আমাকে একটা কৃপা করুন। বলো মা, কি পেলে তুমি খুশি হবে? কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী নারদ মুনির চরণটা জড়িয়ে ধরে বললে, যে কুলেই আমার জন্ম হোক, যেন একটি সন্তান পাই গো মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই গো মুনি, যেন হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে যায়, একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত হয়। একটি সন্তান পাই গো মুনি, যেন হরি ভক্ত হয়। কি করবে? বৈষ্ণবের ধর্ম, আস্তে, বৈষ্ণবের ধর্ম ক্ষমা করা। নারদ মুনি হেমকান্তা দেবীর মাথায় হাত ঠেকিয়ে বললেন, মা চিন্তা করো না, তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানীর হইল দোহা, একতে মরণ,